একটা দাড়ি পাল্লা ফিট করে দেবে। সূরা রহমান খুলুন 27 নম্বর পারা, সূরাটার নাম সূরা রহমান। আল্লাহ পাক বললেন আল্লাহ তাতাগাউ ফিল মিজান, খাড়া হও, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, একটা মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে। ওই মিজানের পাল্লায় যখন আপনার আমার একটা আমলনামা কমে যাবে, একটা আমল কমে যাবে, ওই জায়গাতে আপনি ছেলের কাছে পাবেন না, বেটির কাছে পাবেন না, সবাই কাঁদতে থাকবে, কাঁদতে লাগবে। কিন্তু আল্লাহ वाला कुरान के मोहब्बत करने वाला, मदरसा के मोहब्बत करने वाला, मस्जिद के मोहब्बत करने वाला, हाफिज कुरान मोहब्बत करने वाला সেই জায়গায় কোনো টেনশন থাকবে না। একজন মহিলা হাওমাও করে কাঁদতে লেগেছে, আল্লাহ ফেরেশতারা বলছে এবার তোমার জাহান্নামে নিয়ে যাব, জিনজিরটা বেঁধে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওই মহিলা হাওমাও করে কাঁদতে লাগলো। ওই মহিলা এবার নিজের ছেলেকে হাসরের ময়দানে দেখতে বলছে, বেটা আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম, আমি ডান দিকে হতে পারে নাই, বাম দিকে হতে পারে নাই, আমি জন্ম দিলাম তোমাকে, তোমার খাওয়ার জন্য ভাত ছিল না, রুটি ছিল না, আপেল ছিল না, কমলা ছিল না, বেদানা ছিল না, আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়ে দিয়েছিলাম, 2 বছর 2.5 বছর ধরে পান করিয়েছিলাম গো বেটা, তোমাকে বড় বড় করে বড় করেছিলাম, তোমাকে হাঁটা কথা বলা শিখিয়েছিলাম। ও বেটা আজকে দেখো তোমার মার হাত বাঁধা, পা বাঁধা, আজকে যদি একটা নেকি দিয়ে দাও আমি জান্নাত চলে যাব। কোরআন খোলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে দাদা বাপকে চিনবে না, বেটি মাকে চিনবে না, মা বেটিকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওই সময় হাফেজে কোরআনকে বলবে, আল্লাহ বলবে হাফেজে কোরআন যাও, জান্নাতের 8টা দরজা খোলা আছে, তোমাকে যারা মহব্বত করেছিল, ভালোবাসা দিয়েছিল, তাদের তুমি যাও, তুমি যাও, তুমি জান্নাত চলে যাও, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। জান্নাতের 8টা দরজার কাছে কি এ হাফেজে কোরআন দাঁড়িয়ে যাবে, আল্লাহ মহব্বত করে বলবে এ হাফেজে কোরআন তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা, তুমি যেতে চাও না কেন, কিসের জন্য বলো, তোমার কি মন চাইছে না জান্নাতে যেতে? বলে আল্লাহ আপনার ওয়াদা, আমরা ওই মাদ্রাসায় পড়তাম, যারা আমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, আমি তাদেরকে না নিয়ে জান্নাত যাব না। একবার জোরে বলো নারে তাকবীর। এলাকার বাচ্চারা যখন, স্কুল কলেজের বাচ্চারা যখন আপনার ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসায় আসবেন, বাচ্চা বাচ্চি মেয়েদের মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা আছে, আপনারা মাদ্রাসায় ফজরের নামাজটা পড়বেন। এরকম বাচ্চারা নিজেদের মায়ের পেটে থাকা, আপনারা আপনার বিছানাতে ঘুমিয়ে থাকে, এই বাচ্চারা সকালবেলায় উঠে ফজরের নামাজটা পড়ার পর সূরা ইয়াসিন পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা এই মাদ্রাসাটাকে বানিয়ে যারা কবরে চলে গেছে, কবরে জায়গাটাকে আল্লাহ তুমি সুন্দর করে দাও, কবরের জায়গাটাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দাও। আর যারা বেঁচে আছি, যারা আমাদের থাকা খাওয়ার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তুমি তাদের আয় ইনকামে বরকত দাও, আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত দাও। 24টা ঘন্টা কোরআন পড়ছে, কোরআনের এক একটা শব্দকে পড়লে 10টা নাকি। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ ওয়ালা কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা খুলে রাখার নাম হলো মাদ্রাসা। কত হাফেজে কোরআন হবে, কত হাফেজা হবে, কত আলিমা হবে, কত আলিম হবে। আজকের এই ময়দানে আমি আপনাদের কাছে বলবো, আল্লাহ ওয়ালা আমি লাখ 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 টাকা আমি চাই, গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা থেকে শুরু করে আমি লাখ লাখ টাকা চাই। আল্লাহর প্রিয় বান্দা আজকের এই ময়দানে আমি ভাই বলবো, আজকে 2টো হাফেজে কোরআন হয়েছে, 2টো হাফেজে কোরআনের খরচা বাবদ আমি 1 লাখ টাকা চাইবো। আল্লাহর প্রিয় বান্দা এই হাফেজে কোরআনের 50,000 টাকা আর একজন হাফেজে কোরআনের 50,000 টাকা, আপনি বলবেন আমার কাছে জান আছে মাল্লায়, আমি আস্তে 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 শোধ করে দেব, অল্প সময়ের ভেতরে পাকড়ি দিয়ে দিব। আল্লাহর প্রিয় বান্দা হিম্মতওয়ালা তাকবীর দিয়ে দিব, শয়তানকে আজকে ভাগিয়ে আজকে আল্লাহ পাকের ফেরেশতাকে খুশি করে, আল্লাহকে খুশি করে হিম্মতওয়ালা বেটা বেটি একটাও আপনার কেউ আপনার পাশে দাঁড়াবে না, বেটা বেটি আপনার জন্য দান করবে না। আপনি যা পয়সা উপার্জন করেছেন নিজেকে জীবনে ধন্য করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে এ বান্দা তুমি কি আমল নিয়ে এসেছো বলো, তখন আপনি বলবেন আমার ছেলেকে হাফিজ বানাতে পারে নাই, আলিম বানাতে পারে নাই, মেয়েকে হাফিজা বানাতে পারে নাই, কিন্তু একজন হাফিজে কোরআনের খরচা আমি 50,000 দিয়েছিলাম।
একবার চলে বলো নারে তাকবীর। একজন প্রথম নম্বরে 50,000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন কেউ যদি হয়ে যায়, চট করে যদি বলে দেয়, তাহলে হাফিজে কোরআনের পাতাতে পাগড়িটা দেওয়া হবে। তো হিম্মতওয়ালা একজন 50,000 টাকা দেনেওয়ালা হবে বাবা। একজন কেউ যদি বলে দেয় প্রথম নম্বরে। আমি বলেছি যে আপনাদের এই মাদ্রাসা অনেক সুন্দর লেগেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ মাদ্রাসা, একদিকে মেয়েদের একদিকে ছেলেদের। আপনাদের মাথার ঘাম ফেলা টাকা দিয়ে এই মাদ্রাসা বানাচ্ছেন, জেনে রাখবেন এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ছেলে মেয়ে সবাই ভুলবে, কিন্তু আপনাকে এই মাদ্রাসা ভুলবে না। তাই আল্লাহর প্রিয় বান্দা, একজন বান্দা 50,000 টাকা দেনেওয়ালা কেউ হিম্মতওয়ালা হবে বাবা। একজন যদি হয়ে যায় আজকের এই মাটিতে, তার জন্য দোয়া হবে। বাপ চলে গেছে, মা চলে গেছে, কবরে অন্ধকারে কাঁদছে, বেটা আমি লাখ লাখ টাকা দিয়ে আসলাম, আজকে হাফিজে কোরআনের খরচা বাবদ আমার অর্থ থেকে তুমি 50,000 টাকা আস্তে আস্তে তুমি দিয়ে দিও। হিম্মতওয়ালা আল্লাহওয়ালা, আমি শুনলাম এর আগে একজন হাজী সাহেব 30,000 টাকা দিল, আর যদি 20,000 টাকা লাগিয়ে যদি 50,000 টাকা দিয়ে দেয়, তো আমি তো খুশি হয়ে যাবো বাবা। তো বলুন, আপনাদের এলাকাতে তো দুতলা, একতলা, তিনতলা সব বাড়ি বাবা, বিশাল বড় বড় বিজনেসম্যান। আল্লাহর প্রিয় বান্দা, একজনকে চেয়েছি 50,000 টাকার দাতা। আমি কম চেয়েছি, হয়তো বা এর থেকেও বড় দান আছে। মাদ্রাসার পরিকাঠামো দেখে বুঝতে পেরেছি যেখানকার দানওয়ালা ব্যক্তি আছে। আল্লাহর প্রিয় বান্দা, গত পরশুদিন আমার জলসা ছিল কালিয়াচকে, আমি চেয়ে নিয়েছি মাত্র 25,000। আর একটা লোক উঠিয়ে উঠিয়ে এসে বলছে আমি 3 লাখ টাকা দেব। আল্লাহু আকবার। পরে একটা লোক এসে বলছে আমি 1 লাখ টাকা দেব। পরে একটা লোক এসে বলছে আমি 1.5 লাখ টাকা দেব। তো লাস্টে আমাকে সরি বলতে হলো যে আমি কম টাকা চেয়ে নিয়েছি। আজকের এই ময়দানেও হয়তো এমন হতে পারে, কারণ এত বড় মাদ্রাসা এমনি তো হয়ে যায় নাই। আল্লাহর প্রিয় বান্দা, 50,000 টাকা আমি চেয়েছি। একজন হাফিজে কোরআনের খরচা বাবদ হিম্মতওয়ালা একজন যদি বলে দেয় প্রথম নম্বরে, তাহলে আজকের এই মাজলিসে তার নামটা উঠবে যে হ্যাঁ, এই তো কে সেই ব্যক্তি, কে যে 50,000 টাকা দেবে কিয়ামতের ময়দানে। যে ছেলের লাখ লাখ টাকা বিবাহ দিয়ে দিলেন, মেয়ের লাখ লাখ টাকা খরচ করে বিবাহ দিলেন, আহা, ও ছেলে মেয়ে ভুলে যাবে। আপনি যেমন আপনার বাবা মাকে ভুলে যাচ্ছেন, আপনাকে ভুলে যাবে। আল্লাহর প্রিয় বান্দা, একজনকে দেখেছি, একজনকে দেখতে চাই। আজকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত সব কিছু রেখে চলে যেতে হবে। বাদশাহ জুলকারনাইন কাঁদছে, কত বড় বাদশাহ ছিল, গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিল। সে যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, তার লোকদেরকে বলছে শোনো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তোমরা কাফনটা দিয়ে আমার পুরো শরীরটাকে ঢাকবে, কিন্তু শোনো, আমার হাত দুটো তোমরা বাইরে রাখবে। বলে কেন? লোকেরা যেন সবক নেয়, লোকেরা যেন বুঝে যে এত বড় বাদশাহ আজকে খালি হাতে কবরে যাচ্ছে। আপনাদের ভেতরে 50,000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা আছে না নাই? যদি বলেন আছে না নাই? আছে, কিন্তু একটু লেট করছে। বলে দিচ্ছি দিব, কিন্তু হিম্মতওয়ালা একজন প্রথম নম্বরে যদি দিয়ে দেয়, আর দ্বিতীয় নম্বর, এই দুটোই যদি চলে আসে, তাহলে তো আজকে বহুত বড় খুশি হব। 10,000 টাকা 20,000 টাকা দেনেওয়ালা অনেক আছে। আমি তো প্রতিদিন এই কাজ, আমার চাষ চলছে, হ্যাঁ, আজকে প্রায় 73টা মাদ্রাসারই জলসা করছি। আজকে তো জানতে পারছি এখানে দেনেওয়ালা অনেক আছে। তাই 50,000 টাকা দেনেওয়ালা হিম্মতওয়ালা একজন হবে না? নেই? এই বাবা, 50,000 টাকা দেনেওয়ালা একজন যদি না হয়, তাহলে তো ভাববো যে এলাকার মানুষ তাহলে কোরআন থেকে একটু দূরেই আছে। এ বাবা, কিন্তু আমার যে বিশ্বাস, আমি যে বিশ্বাস করেছি, আমি তো 2018 সালে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর কাছে দোয়া করেছি যে যেখানে যেটা চেয়েছি না তো হয় নাই, কিন্তু আজকের এই মেহফিলে কি 50,000 টাকা দেনেওয়ালা কিয়ামতের ময়দানে সবাই যখন কান্নায় যখন ভেঙে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে বলবে তুমি জান্নাতে যাও। কেন? হাফিজে কোরআনকে তুমি 50,000 টাকা খরচ দিয়েছো। একজন ব্যক্তি কেউ বলতে পারবেন না 50,000? হ্যাঁ, মনে মনে চিন্তায় পড়ে গেলেন। খুব বেশি ডাকলাম, ওই মানুষটাকে যে 50,000 টাকা দেবে,
সেই সবাই দেখছে যে ওই মানুষটাকে কাকে দেখব। একবার শুনুন, ভাবুন, বাড়ি বাড়ি কোন বান্দা এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়। ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, ওপরে বাঁশের ছাউনি। এমন জায়গায় যেতে হবে থাকবে না কোন সাথী। আল্লাহর প্রিয় বান্দা, আমি আপনাদের কাছে 50,000 টাকা চাইলাম। হিম্মত বলা আল্লাহ বলা একজন যদি প্রথম নম্বর হয়ে যেত, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমার প্রিয় বান্দা 50,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তারে কবুল করো। হিম্মত বলা আল্লাহ বলা একজন 50,000 হবে না। আজকে যেখানে কোরআনকে বিশালভাবে আক্রমণ করেছে ওই যে ওয়াসিম সরকার, পাগলা ওয়াসিম সরকার, কোরআনকে বলেছে পাগলরা লিখেছে, গোটা বিশ্ব উত্তাল হয়েছে, বিশাল বৃহত্তম আন্দোলন হবে। এ মুসলমান, সেই সময়তে একজন হাফিজে কোরআনকে, টাটকা হাফিজে কোরআনকে বের করছে। যারা বদমাশি করেছিল, যারা বলুন যখনই আল্লাহ বিরোধী কাজ করেছে, ওই রকম সন্তান শয়তানদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে না করেনি? জোরে বলুন, করেছে না করেনি? বাদশা সাজ্জাদ সে জান্নাত বানিয়েছিল, এক পা ভিতরে এক পা বাইরে, আর ভিতরে আর এক পা বাইরে। সেই সময় আজরাইল ফেরেশতা এসে জান কবজ করে নিল আল্লাহর হুকুমে। জান্নাত আর দেখা হলো না। বাদশা নমরুদ, এই 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 ওই মোবাইল খোর, পালাচ্ছো কেন? একটু উঠবে না। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম, কি বলে বিড়ি টানার বহুত বড় ক্যাপাসিটি গো। ওখানে দেখলাম যে বিড়িটা ধরাইলো তো যেদিকে ধরাইলো ওই দিকটা মুখে দিচ্ছে, আর এই পুং দিয়ে মারছে আপনার টান, ধুঁয়ো বের করছে। এ বাবা, তা আমি ভাবলাম যে এখানে এসে কি এরা এই বিড়ি টানার স্টাইল মারতেছে নাকি? হ্যাঁ, আর কিছু কিছু মেয়েটাদেরকে দেখলাম বাপরে বাপরে জীবনে লিপস্টিক মাখেনি মনে হচ্ছে। ওখান থেকে ওইখানে একটা কি একটা অফিস আছে, সেখানে আমি রাখলাম গাড়িটা আর রেখে আসছিলাম, রাস্তা দিতে পারছিল না। হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমতে আপনারা যারা এসেছেন, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আল্লাহ নবীর কাছে একজন সাহাবে আসছেন, নবীজি আমার তো বাবাও নাই মাও নাই, তাহলে বাবা নাই মা নাই, তো বাবা মার খিদমত যে আমি করবো, বাবা মার খিদমত করার কি একটু জায়গা হবে না? কোন রকম কোন পদ্ধতি নেই? নবীজি বললেন বাপ মার খিদমত করার দুটো রাস্তা আছে। 1 নম্বর হলো তার নামে দান করা, 2 নম্বর তাদের নামে দোয়া করা। যদিও বা টাকা না দেন, কিন্তু বলুন বাপ মা যখন এসেছেনি, তো বাপ মার নামে একটু দোয়া করে যাবেন না যাবেন না? এই জন্য যাবেন না যাবে না? কারা কারা যাবেন না হাত তুলেন? কারা কারা দোয়া করে যাবেন না হাত তুলেন? এ বাবা, এক আধজন মনে মনে ভাবছে আটকে দিল নাকি? জেনে রাখবেন, আটকাই না বাবা। আল্লাহ কবুল করেছে হাফিজে কোরআনের সামনে, তা হাফিজে কোরআনকে বসানেওয়ালা একজন 50,000 টাকা দেনেওয়ালা, এত বড় এরিয়াতে দেনেওয়ালা একজন যদি না থাকে, তাহলে আমার কথা কি ভুল হলো? কিন্তু অবশ্যই আছে, অবশ্যই আছে। হিম্মতওয়ালা আল্লাহওয়ালা অবশ্যই আছে, থাকবে। আল্লাহর প্রিয় বান্দা, যদি মনে করুন 50,000 টাকা আজকে আমার কাছে নেই, 1 মাস 2 মাস 3 মাস 5 মাসে 50,000 টাকা দেব, তা আল্লাহর প্রিয় বান্দা ওই ব্যক্তিকে এখানে ডাকবো, পাগড়ি দেওয়ার সময়তে ওই বান্দাকে ডাকবো আমি। তো হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজনকে দেখবো 50,000 টাকা, আল্লাহর প্রিয় বান্দা খুশি হবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাককে বলবে আল্লাহ আমি তাদেরকে একবার দেখবো, বলে দেখো দেখো 50,000 টাকা দেনেওয়ালা। আল্লাহু আকবার। কেউ যদি মনে করে যে আমি দিব না, তো বসে থাকবো, তোদেরকেও চিনতে পারবে হাফিজে কোরআন। আর যদি মনে করেন যে টাকা চাচ্ছে পালিয়ে যাই,
বিশাল বড় সব থেকে সে মাহরুম হবে। বলুন মনিরুল ইসলাম, এই দেখেন মনিরুল ইসলাম ভাই, তিনি বলছেন যে আমি হাফ পারব। কোথায় বাড়ি? বড়াখড়ি। তিনি দিলেন মনিরুল ইসলাম 25,000 টাকা হাফ। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। এভাবে এই তো 10,000 টাকার তাকবীর হইল। হ্যাঁ, গত রাত্রিতে মোটামুটি 9 লাখ আদায় হয়েছে, তার আগের রাত্রিতে 18 লাখ করেছি। ইউটিউব ফেসবুকে আপনারা দেখবেন। বাবা আজকের এই মজলিসে 25,000 টাকা আজকে সর্বোচ্চ দাম হলো। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই মনিরুল ইসলাম ছিল, এই 25,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানারে পরিমাণ এই 25,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মোলা এ তাহারি কামন দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। একবার জোরে বলুন না আমিন। একটু মোটা সাউন্ডে জোরে বলুন নারায়ে তাকবীর। আর একবার জোরে বলুন নারায়ে তাকবীর। এই দেখেন মনিরুল ভাই বলছে আমি 25,000 কেন দেব। আমি বলেছি না যেখানে যেটা চেয়েছি সেটা দেয়নি তা তো হয় না। আজকে মনিরুল ভাই বলছে যে আমি 50,000 দেব নাকি, 50,000 টাকাই দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। সে তো 25,000 থামে না তো, সে তো 25,000 মতনই মানে আওয়াজ হলো। যুবক ভাইরা, ওই যে শয়তান এসেছিল, কে? মেসি। শয়তান কেন বললাম? তার পেজে লেখা আছে মুসলিম বিরোধী কথা লেখা আছে। সেখানে 18,000, 15,000, 10,000, 7,000 টাকা টিকিট করে গেল। মোবাইলে দেখে শান্তি হয়নি, দেখতে গিয়েছিল, গেট টেট ভেঙে গোটা আউট করে দিয়েছে। দেখতে পেলাম মেসিকে 18,000 টাকা টিকিট কেটে। এ বাবা, জাহান্নামের রাস্তায় তুমি চিল্লাতে পারো, জাহান্নামের রাস্তায় তুমি চলতে পারো, আজকে জান্নাতের রাস্তায় চিল্লিয়ে দেখো, আল্লাহ তোমার শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে। একবার জোরে সোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই মনিরুল ভাই ছিল, এই 50,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ দানারি পরিমাণ এই 50,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করি মোলা, তুমি দাঁড়াও, তোমার খরচা দেয়নি তো? দিছে নাকি? এ বাবা 2018 সালে হাজরা আসওয়াদকে 7 দিনে 20 সেকেন্ড স্পর্শ করার আল্লাহ সুযোগ দিয়েছিল। সেই জুবানে তো দোয়া করেছিল আল্লাহ, এই জুবানে লাখ লাখ টাকা মানুষ টাকা দেয়, আর আমি আজকে 250 চেয়েছি, তা না হয় একজন তো হলো, আর একজন হিম্মতওয়ালা বলেন সঞ্জীব সরকার, আর ওইটার আর 20,000 হবে না? সঞ্জীব সাহেব কই? এ বাবা দেখি একবার, এবার লিখেন না, একবার মুসাফাটা হোক না। একটা এই ছেলেটাকে বসাবই। এই বাবা সঞ্জীব সরকার কই গো? আসো ভাই, আসুন। আল্লাহ যখন আপনাকে 30,000 টাকা কবুল করে নিয়েছে, তা আর 20,000 টাকা আস্তে আস্তে দিবেন ইনশাল্লাহ। আপনারা টাইম দেওয়া হবে, আপনি আস্তে আস্তে দিবেন। এই হাফিজে কোরআনটাকে বসাবো ইনশাল্লাহ আপনার হাত দিয়ে। কই বাবা, কই গো? এ বাবা আছে কই গো? ভাই বাবা বলেন ভাই। বলছি যে এই ছেলেটা দাঁড়িয়ে থাকবে। এই 50,000 টাকার একটা হাফিজে কোরআনের খরচা আল্লাহ হেফাজত করবে, আপনার নামে লিখিয়ে দেওয়া হচ্ছে, আপনি আস্তে আস্তে দিবেন ইনশাল্লাহ। 30,000 যখন দিচ্ছেন আর 20,000 দিয়ে দিবেন। বলেন ইনশাল্লাহ, বলেন, সবাই দেখছে, বলুন ইনশাল্লাহ, বলুন বলুন। বলেন, দেখেন হয়েছে মনে হয়, হয়ে গেল মনে হয়। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। এই জোরে বলুন না নারায়ে তাকবীর। এই দেখেন 50,000 হবে না? হবেই, হয়ে গেল। একবার জোরে বলুন নারায়ে তাকবীর।
তোমার পিয়ারা বান্দা দেখো এই সঞ্জীব সরকার ছিল এই 50,000 টাকা দেখো 2 নম্বর দিল আল্লাহ দাদা পরে মা এই 50,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ আর দোয়া করে বলা এ তাহারি কারো দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। একবার জোরে বলো না রে তুমি। আমি একবারে এক ধাপ নিচে নেমে এসি এবার 3 কোয়ালিটি খরচা রেখেছি। এক কোয়ালিটি 50, এক কোয়ালিটি 20, আর এক কোয়ালিটি হচ্ছে 10, আর লাস্ট কোয়ালিটি ছিল 5। তো 20,000 টাকা দুটো চাইবো। হিম্মতওয়ালা আল্লাহওয়ালা আপনি বলবেন আমার কাছে 50 নাই, আমার কাছে 40 নেই, 30 নেই, 25 নেই, আমি 20,000 টাকার দাতা। বাপ মরে গেছে, মা মরে গেছে, সবাইকে দাওয়াত দিয়ে একটা গরু কেটে খাওয়িয়ে দিলেন। খাওয়ানো হয়ে গেল, দোয়া দরুদ হলো। কেমন খেলেন চাচা? বুঝছে তরকারিটা ঝাল হয়ে গেছে, শেষ, কিচ্ছু সওয়াব নেই। বড় বড় ওলামা আছে, জিজ্ঞাসা করুন যে হাফিজে কোরআনের একটা খরচা বাবা মার নামে দিলে কিয়ামত পর্যন্ত নেকির রাস্তা খুলে গেল, আল্লাহ জান্নাত থেকে একটা দরজা লাগিয়ে গেল, কিয়ামত পর্যন্ত রাস্তা হয়ে গেল। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর? আর একবার জোরে বলো নারায়ে তাকবীর। তাহলে বলুন 20,000 টাকার দাতা যদি একটা হয়ে যায় তো আমার অনেক গজল আছে। এই নসিপুর ফিল্ডে ইসলাম শেষ রাতে আমাকে দিল একবারে শেষ রাতে। এ বাবা বহুত মজা লেগেছিল, বহুত ঠান্ডাও ছিল। আর আজকে আপনাদের যা প্যান্ডেল এই জায়গা, আজ যদি আমার টাইমে হতো তো হুমায়ুন কবির কেন 3 কবির আসলো অতটা, মানে অতটা ওর থেকে লোক বেশি আগিয়ে যেত। কিন্তু আমার ওই গজল বলার বাপ সময় নাই। তো 20,000 টাকা দেনে আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা একজন যদি প্রথম নম্বর হয়ে যায়, দেখেন দেখেন একটা ওয়াইস কত, এই দেখেন, দেখলেন তো? একবার জোরে বলো না নারায়ে তাকবীর। কোনটা একবার দেখি লোকটা, হাত তুলেন তো, এই দেন বন্ধু তো। সুবহানাল্লাহ। তোমার পিয়ারা বান্দা দেখো ওই সরকার ছিল এই 20,000 টাকা দেখো একটা হাফিজের খরচা দিল আল্লাহ দাদা পরিবার এই 20,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ আর দোয়া করি বলা এ তাহারি কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। আল্লাহ কবুল করো। তাহলে হয়ে গেল তার একটা। 2 নম্বর, 2 নম্বরটা কি হবে দেখি? 2 নম্বরটা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী। বলুন আল্লাহর প্রিয় বান্দা নিয়াত। আমি যখন বুখারী শরীফ পড়ি আমাকে প্রথম একটা হাদিস পড়ানো হলো। প্রথম হাদিসটা যখন পড়ানো হলো ইন্নামাল আমালু বিনিয়াত পড়া হলো। 1 সপ্তাহ নিয়াতটাকে হুজুর বুঝাইলো। আমি বললাম যে এই নিয়াতের হাদিসটা প্রথম কেন? বলে বুখারী শরীফ পড়তে হলে আগে নিয়াত ঠিক করতে হবে। আজকে যদি এই নিয়াতটা হয় যে আমি 20,000 টাকা আমি পারবো, আল্লাহর কসম করে বলি এই 20,000 টাকা পানিতে যাবে না। ব্যবসা বাণিজ্যতে লস হয়, সম্পত্তির ভাগ বাটোয়ারা হয়। আজকে নিজেকে বড় মনে করবেন যে আমি একটা হাফিজে কোরআনের 20,000 টাকা খরচা দিয়েছি, বহুত বড় ধন্য। বাবজি দারুণ দারুণ করে আমরা ঘর বানালেন, এসি লাগিয়ে নিলেন, সুন্দর সুন্দর বাল্ব লাগিয়ে নিলেন। কবরের জিন্দেগিটা একবার ভাবুন কত কষ্টের জায়গা। তাই আল্লাহর প্রিয় বান্দা 2 নম্বরের একটা 20,000 টাকা চেয়েছি। হিম্মতওয়ালা আল্লাহর প্রিয় বান্দা একজন 20,000 টাকার দাতা। কে সেই ব্যক্তি? মনকে একবার জিজ্ঞাসা করবেন যে আমার পকেটে যদি 20,000 টাকা দিয়ে মোবাইল থাকে, 10,000 টাকা দিয়ে মোবাইল থাকে, 1.5 লাখ টাকা গাড়িতে যদি চড়তে পারি, মোটরসাইকেল থাকে, তাহলে বলুন আল্লাহর প্রিয় বান্দা 20,000 টাকা দেনেওয়ালা একটা হাফিজে কোরআনের খরচা দেনেওয়ালা আছে না নাই? অনেক আছে। কিন্তু দিব কি দিব না, দিব কি দিব না, মনের ভিতরে শয়তান জায়গা দিয়ে নিচ্ছে। আল্লাহ পাকের ফেরেশতা বলছে তুমি 20,000 টাকা লিখাও, কোন ধার দিয়ে আল্লাহ তোমার পূরণ করে দেবে তুমি নিজেও বুঝবে না।
আল্লাহর প্রিয় বান্দা 20,000 টাকা যাদের মাথার চুল পেকে গেল, যাদের মাথা যাদের দাড়ি পেকে গেল, একবার ভাববেন যে ছেলে মেয়ের বিবাহ শাদী সব কমপ্লিট, বাড়িঘর সব করে নিলাম, আমি 20,000 টাকা একটা হাফেজে কোরআনের খরচা আমি নিজেই দিয়ে যাই। ছেলে মেয়ে দান করবে না করবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমি নিজেই করে যাব। হিম্মতওয়ালা আল্লাহর প্রিয় বান্দা একজন 20,000 টাকার দাতা হবে না গো? নেই? আছে। হিম্মতওয়ালা আল্লাহর প্রিয় বান্দা অবশ্যই আছে, কিন্তু বাবা এখানে 5,000 টাকা 10,000 টাকা লাইন লেগে যাবে, এক্ষুনি দেখতে পাবেন। একবার আমি তো দেখতে পাচ্ছি যে 5,000 বলবে কখন, আমি দিব কখন, কিন্তু বাবা আমি 20,000 টাকা নাইলে আমি নিচে নামছি না। এটা গজলটাও একবার বলি, বলুন আমাদের পৃথিবীতে সব থেকে দুনিয়াতে আমরা কাকে মহব্বত করি? জোরে বলুন, জোরে বলুন কাকে? এই জোরে বলুন কাকে? আল্লাহকে, তারপরে কাকে? নবীকে, তারপরে কাকে? মাকে, তাই না? পৃথিবীতে মায়ের মতন আপন কেউ আছে? কিন্তু অনেক বদমাস ছেলে আছে না, মাকে গাল দেয় না, দেয় না, দেয় না, দেয় না, জোরে বলুন। দিবে তাদের যে দিন